সংস্কার কাজ শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে শুরু হয়েছে বিচার কাজ। পুনরায় বিচারিক কার্যক্রমের সূচনা উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে কথা বলছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি উপমহাদেশের উচ্চ আদালতে নিয়োগ পেয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৈয়দ শামসুল হুদা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। ইতিহাস বিখ্যাত বিচারপতি রাধা বিনোদ পালও এই হাইকোর্টের বিচারপতি ছিলেন। তিনি ছিলেন কুষ্টিয়ার সন্তান। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও সৈয়দ আমির আলীর মতো গুণীজনরাও কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। আমাদের বাংলার অহংকার শেরে বাংলা একে ফজলুল হকও এই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ছিলেন। এছাড়াও এ আদালতের আইনজীবী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর চরম শ্রদ্ধাভাজন নেতা হুসেইন শহীদ সরওয়ার্দী। 18 জুলাই 1947 সালে জারি হওয়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে ভারত ও পাকিস্তান নামক দুইটি আলাদা ডমিনিয়ন সৃষ্টি হয়। 1947 সালের 11 আগস্ট জারি হওয়া দি হাইকোর্টস বেঙ্গল অর্ডার দ্বারা প্রতিষ্ঠা পায় হাইকোর্ট অব জুডিকেচার ঢাকা ইন ইস্ট বেঙ্গল, অর্থাৎ ঢাকা হাইকোর্ট। 1947 সালের 17 নভেম্বর এ আদালতের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন ঢাকা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি শেরে বাংলা একে ফজলুল হক। 1905 থেকে 1908 সালের মধ্যকার সময়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের ছোট লাটের জন্য যে ভবন নির্মাণ করা হয়েছিল সেটাকেই বরাদ্দ দেওয়া হয় এই উচ্চ আদালতের জন্য। ইউরোপীয় রেনেসাঁ নীতি এবং ব্রিটিশ স্থাপত্য বিন্যাসের মিশেলে নির্মিত এই ভবন আমাদের বিচার বিভাগের জন্য অমূল্য ঐতিহাসিক স্থাপনা হয়ে আছে। আজ যে 55.05 একর ভূমির উপর বাংলাদেশ সুপ্রিম কোর্ট অবস্থিত তার পুরোটাই ছিল ছোট লাটের জন্য নির্মিত বাড়ির জন্য বরাদ্দ। ঐতিহাসিক কার্জন হল নির্মাণের পর তৎকালীন রমনা রেস কোর্সের দক্ষিণ পূর্ব অংশের একটি বিস্তৃত জায়গার মাঝখানে নির্মিত করা হয় ঢাকা হাইকোর্ট তথা আজকের পুরাতন হাইকোর্ট ভবন। ঢাকা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি ASM আকরাম। তিনি ছাড়াও আরো 5 জন বিচারপতিদের নিয়ে শুরু হয়েছিল এই আদালতের কার্যক্রম। তারা হলেন বিচারপতি EC আরমান, বিচারপতি TH এলিস, বিচারপতি শাহাবুদ্দিন, বিচারপতি আমিন আহমদ এবং বিচারপতি আমির উদ্দিন আহমদ। এরা সকলেই পূর্বতন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। কেবল বিচারপতি শাহাবুদ্দিন এর আগে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ছিলেন। আমাদের পরম শ্রদ্ধাভাজন বিচারপতি SM মুর্শেদ ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তিনি 1961 সালে পাকিস্তানের সামরিক সরকারের বাধার মুখেই ঢাকায় রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উদযাপনে নেতৃত্ব দেন। পাকিস্তানের সামরিক সরকারের সাথে আদর্শগত এবং নৈতিক বিরোধের কারণে ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। বক্তব্য রাখছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।